আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করতে এসেছি। সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন। এটি ভবিষ্যৎ বাংলাদেশের সাইবার নিরাপত্তার আরেকটি শক্তিশালী পদক্ষেপ। বর্তমান বিশ্বে প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি অপরাধের ধরনও দ্রুত পরিবর্তিত হচ্ছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, মানহানি এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তিকে গভীরভাবে হুমকির মুখে ফেলেছে। সাথে যুক্ত হয়েছে অনলাইন গ্যাম্বলিং এবং অনলাইন গ্যাম্বলিংয়ের মাধ্যমে লক্ষ কোটি টাকা জুয়ারিরা হাতিয়ে নিচ্ছে। এই নতুন বাস্তবতায় জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। সাইবার সাপোর্ট সেন্টার সেই সক্ষমতারই একটি দৃষ্টান্ত। এখানে আধুনিক প্রযুক্তি, সুবিধা সম্পন্ন ল্যাব, দক্ষ তদন্তকারী দল, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং 24 ঘন্টার সাপোর্ট টিম থাকবে, যারা নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ, বিশ্লেষণ এবং সমাধানে কাজ করবে। আমাদের লক্ষ্য স্পষ্ট: প্রযুক্তি নির্ভর, সময়োপযোগী ও প্রমাণভিত্তিক পুলিশি সেবা নিশ্চিত করা। এক্ষেত্রে আজ সাইবার সাপোর্ট সেন্টার একটি ফেসবুক পেজ মাত্র। সাইবার সাপোর্ট সেন্টার ডিবি, ডিএমপি এবং ইমেল সাইবার সাপোর্ট ইমেল সাইবার সাপোর্ট db@police.gov.bd মাধ্যমে সরাসরি অনলাইনে সাইবার অপরাধের জন্য অভিযোগ দিতে পারবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না, বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবেন। সামাজিক মাধ্যম, অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারণার শিকার হন, বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা, তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়, এটি নাগরিকদের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই আমি সবাইকে অনুরোধ করব, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন। সন্দেহজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে অংশ নিন। আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দিই নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার। আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিএমপির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকে যেহেতু আপনাদেরকে পেলাম, আপনাদের মাধ্যমেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকাবাসীকে বিভিন্ন অনুরোধ করে থাকে। একটি বিষয় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন। পুলিশ যখন কোনো একটি অরাজকতা ঠেকানোর প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে অত্যন্ত দুঃখজনক। আমরা যিনারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে রাস্তায় করেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আপনারা যে কাজটি করতে চাচ্ছিলেন সেটি করলে সমাজে, ঢাকা শহরে, দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। গণ অভ্যুত্থান হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয়েছে, এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত
বুঝবান মানুষের থেকে আশা করি না। আরেকটি বিষয়, গতকালকে রাত্রিরে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, আপনারা দেখছেন 5ই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি 80 বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য, ভালো থাকার জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। আমাদের অনেক চেষ্টায়, অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনারা দয়া করে এই মেসেজটা যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে দিয়ে দিবেন। সকলকে অনেক ধন্যবাদ। কমিশনার সাহেব, আপনার যে নির্দেশনা ছিল পুলিশের প্রতি, এবং কালকে আপনার একজন সদস্য আহত হয়েছেন ককটেল আঘাতে, তা আপনার যে নির্দেশনা সেটা কি অন্তত বহাল থাকবে? মানে পরবর্তীতে এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন। আমি তো কোনো নিজে আইন বানাই না, আইন বানাই পার্লামেন্ট। এদেশের বেসিক আইনে বলা হয়েছে, আপনারা আইনটা দেখেন। আমি কোনো নির্দেশ দিই না এখানে। আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। মানে আইনটা কি যদি বলেন? আইনটা আপনি বিপিসি 96 থেকে 104 ধারা দেখেন। হ্যাঁ বলবেন। এই আমাদের পিআরবিতে 3টা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির এরেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি এরেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। এই 3টা ক্ষেত্রে যেটা পিআরবি 153-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। এইটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্ট। এর আগে আমার আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। একইভাবে আমার ওই এরেস্ট এক্সিকিউশন করার জন্য এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পেনাল কোডের 96 থেকে 106 এখানে 2টা ধারায় স্পেসিফিক বলে দেওয়া আছে। 103 আর একটা ধারা এই মুহূর্তে আমার মনে নাই, যে কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে, এটা বলা আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়। এখনো যে ককটেল বিস্ফোরণ, যেটা হচ্ছে যারাই ছুটতেছে দূর থেকে ছুটতেছে এবং সাধারণ মানুষ আহত হচ্ছে, জনগণ আহত হচ্ছে এবং আতঙ্কিত। এক্ষেত্রে জনগণের পরিণতিটা কি? না, আতঙ্কিত না, মোটেও আতঙ্কিত না। লুক, এভরিথিং ইজ ভেরি নর্মাল, এভরিথিং ইজ ভেরি নর্মাল। আপনি আতঙ্কিত বলবেন না, মোটেও আতঙ্কিত না। আমরা যে দেখছি, আপনি বললেন যে গণমাধ্যম কর্মীরা যেন এই ককটেলের বিষয়গুলো তুলে ধরেন। আমরা কয়েকদিন ধরে দেখছি যে আপনাদের ডোনাল্ড ডিসি, এসিসি বা এসি, ওসি কেউ আসলে আমাদের সহযোগিতা করে না। আমরা কি পরিমাণ যে হ্যান্ডেলের শিকার, একটা ঘটনায় 20টা ফোন দিলেও আমরা পাই নাই। একটা প্রশ্ন এটার উত্তর দিবেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে রাতের আধারে একজন গণমাধ্যম কর্মীকে নিয়ে আসার বিষয়টা পুরনো রূপেই আসলে ডিবি পরিচালিত হচ্ছে কিনা? না না না, পুরনো রূপে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর একটা হলো যে আপনারা ওই যে যাদের কথা বলেন, যদি রেসপন্ড না করে আমার যে ডিসি মিডিয়া
আপনারা ওনাকে ফোন দিবেন, এবং আমি আসলে ব্যস্ত থাকি, ধরতেও পারি না। যাই হোক, যদি ওরকম করেও থাকে আই এম সরি। আপনারা ডিসি মিডিয়ার সাথে কথা বলবেন, ও আসলে সব রেসপন্ড করবে। আর আমার একটা প্রশ্ন হচ্ছে ওইখানে আমি নিজে উপস্থিত ছিলাম। আমি যখন ওখানে যিনি বসে ওনার সাথে যখন কথা বলতে গিয়েছি, উনি আমাদেরকে বলছে, আমি এশিয়ান টিভি, আমরা কয়েকজন মিডিয়ার মধ্যে ছিলাম, উনি বলছে এখানে কটকা পাঠানো হয়েছে, কোনো কটকা হয় নাই। আমরা এখন বলছি এই কথাটা একটা বলেন, ক্যামেরার সামনে বলেন, উনি কিন্তু আমাদের সাথে কথা বলেন না না, উনি কি বলছে বড় কথা না। আমি বিইং কমিশনার, বিস্ফোরিত হয়েছে, আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে, আমার কাছে পিকচার আছে, ডিসি মিডিয়ার কাছে আছে, এখন নিয়ে যান। আপনারা এই খবরটা প্রকাশ করে সাথে অনুরোধ করেন, যারা এই ধরনের কাজ করে তাদেরকে নিবৃত্ত করেন যে ভাই তোমরা এই কাজগুলো করে না, জনগণের উপরেও করে না, পুলিশের উপরেও করে না। আর বেশি কথা বলবো না। যাদেরকে এই রিকোয়েস্টটা করছেন, আসলে তারা তো কারো কথা শুনছে না, তারা তো চাইছে এরকম বিশৃঙ্খলা। এই জন্যই আমি আইন প্রয়োগ করব। আমি আইন প্রয়োগ করব। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে, ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। থ্যাংক ইউ। না